সারা ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে ইলেকশন চলছে। বাংলাও তার ব্যতিক্রম নয়। যে কোনো গণতান্ত্রিক দেশের মূল স্তম্ভ এই ইলেকশন, যা পশ্চিমবাংলা তথা ভারতের বেশ কয়েকটি রাজ্যে বর্তমান চলছে। তো এই নিয়ে কিছু কথা বলবো। তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আলোচনায় এবং সমালোচনায়। যারা পজিটিভলি নেবেন তাদেরকেও স্বাগত, যারা সমালোচনা করবেন তাদেরকেও স্বাগত। সমালোচনা থেকে উপাদানগুলো বের করতে পারি আমি। যাই হোক, এবার আলোচনায় আসি আমরা। যে ইলেকশন যে চলছে, এই ইলেকশনে অনেকে কনফিউজ, কাকে ভোট দেবেন, কেন ভোট দেবেন। ইলেকশন যেহেতু মাথার উপরে, প্রশ্নটাও স্বাভাবিক, কাকে ভোট দেব, কেন ভোট দেব। এই দুটো প্রশ্ন যথেষ্ট আপনার ভোটটা সঠিক জায়গায় কাস্ট করার জন্য। কেন বলছি? কারণ আপনি কাকে ভোট দেবেন এবং কেন ভোট দেবেন, এটা যদি নিজেকে প্রশ্ন করেন তাহলে আপনার কাছে উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে, একদম স্পষ্ট হয়ে যাবে যে আপনি কাকে ভোট দেবেন এবং কেন ভোট দেবেন। এখানে তারপরে আপনার যে দলকে পছন্দ সে দলকেই ভোট দিন। অনেকগুলো দল রয়েছে, সেখানে আপনি যাকে পছন্দ করবেন তাকেই ভোট দেবেন, এটা স্বাভাবিক। কিন্তু ভারতে এই যে ইশতেহারগুলো দেওয়া হয় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, সেগুলো ইলেকশনের পর একটা প্রতিশ্রুতিও কি পালন করা হয়? যদি হয় তাহলে কোন দল করে? যদি হয় না তাহলে কারা শুধু ফেঁকে, হিন্দি শব্দ এটা, ফ্যাঁকতা হ্যাঁ বলে আর কি, মানে মিথ্যে কথা বলে, তাদের প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করে না, এটা জানতে হবে। এগুলো জানার পর তারপরেই যদি আপনি তাদের দ্বারা শুধুমাত্র প্রভাবিত না হয়ে সঠিক জায়গায় ভোটটা আপনার কাস্ট করতে পারেন, একমাত্র তখনই আপনার এবং আপনার যে নেক্সট জেনারেশন, আমাদের যে দেশ, সব কিছুর ভবিষ্যৎ ভালো হবে। তো কাকে ভোট দেবেন এই সম্পর্কে বলছি, তার আগে একটা ছোট্ট প্রতিবেদন বলতে পারেন যা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, কাদেরকে ভোটটা আমাদের দেওয়া উচিত। একটা গল্প শোনাই। আপনারা গল্প শুনতে বেশ ভালোবাসেন এবং আমিও গল্প শোনাতে বেশ ভালোবাসি। গল্পটা আবার এ দেশের নয়, গল্পটা হচ্ছে উগান্ডার। প্রথমে ছোট্ট এই ভিডিও ক্লিপটি দেখুন, তারপর গল্পটা বলছি। Chimpanzees in Uganda locked in vicious civil war, say researchers. BBC report. Chimpanzees in Uganda locked in vicious civil war, say researchers. Since 2018, the scientists have recorded 24 killings, including 17 infants. 2018 থেকে 24 জন মারা গিয়েছে, যার মধ্যে 17টাই বাচ্চা শিম্পাঞ্জি। এই ভিডিও ক্লিপটাতে যে জিনিসটা দেখলেন, এটা থেকে বিস্তারিত বোঝা সম্ভব নয়, তাই ছোট্ট করে একটু গল্পটা করে নিচ্ছি। উগান্ডার শিম্পাঞ্জিদের মধ্যে সিভিল ওয়ার চলছে, মানে গৃহযুদ্ধ যাকে বলে, গৃহযুদ্ধ চলছে 2018 সাল থেকে। 2018 থেকে 26, 8 বছর ধরে গৃহযুদ্ধ চলছে শিম্পাঞ্জিদের মধ্যে। এই গৃহযুদ্ধ চলার ফলে দুটো দলে ভাগ হয়ে গিয়েছে শিম্পাঞ্জিরা। সর্বমোট গোটা রিপোর্টটা পড়ে দেখবেন, 200-র কাছাকাছি শিম্পাঞ্জি রয়েছে। ওই যে ওদের উগান্ডার যে সংরক্ষিত পার্ক, যেটা শিম্পাঞ্জিদের জন্যেই সরকার কর্তৃক সংরক্ষিত, ওখানে সরকার থেকে সব কিছুই ব্যবস্থাপনা করা হয় শিম্পাঞ্জিদের জন্য। তো এখন রিসার্চ করে দেখা যাচ্ছে 2018-র পর থেকে শিম্পাঞ্জিরা ইন্টারঅ্যাক্ট করছে না, দুটো দলে ভাগ হয়ে রয়েছে। এবং এই যে ভাগ হওয়াটা, এটা শুধুমাত্র মানসিকভাবে দূরত্ব তৈরি নয়, তারা সামাজিক দূরত্ব তৈরি করেছে। এরিয়া ভাগ করে ফেলেছে। যে বিশাল বড় জঙ্গল এরিয়া তাদেরকে দেওয়া হয়েছে, সেই জঙ্গল এরিয়াটা তারা ভাগ করে ফেলেছে। এখন দেখা যাচ্ছে
এদিককার শিম্পাঞ্জি ওদিকে যাচ্ছে না, ওদিককার শিম্পাঞ্জি এদিকে আসছে না। মানে 1947 ইন্ডিয়া পাকিস্তান কিংবা সাউথ কোরিয়া নর্থ কোরিয়া রিসেন্ট এক্সাম্পল, অনেকটা সেরকম। কারণটা কি সেটাও বলবো, একটু ধৈর্য ধরে শুধু শুনুন এবং কাকতালীয় হলেও মিলিয়ে দেখার চেষ্টা করুন ব্যাপারটা। এখন এই যে এরিয়াগুলো ভাগ হয়েছে, এরিয়াগুলো ভাগ হওয়ার পর ওই দলে যারা রয়েছে তারা এই দলের কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাদের রয়েছে, এবং ওই দলে যারা রয়েছে তাদের কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব এই দলেও রয়েছে। এখন মাঝে মাঝে মনের টান তৈরি হয়, আত্মীয় স্বজনদের বা বন্ধুবান্ধবদের একটু দেখা করলে কেমন হয়, দেখা করতে যেতে পারে না। কেন? কারণ হচ্ছে এই দেশের সীমান্তবর্তী এলাকাগুলো যেমন দেশের সীমান্ত রক্ষা বাহিনী, আমাদের দেশে যেমন বিএসএফ গার্ড করে, ওরকম তারা লাঠি নিয়ে বাহিনী তৈরি করে গার্ড দিচ্ছে নিজেদের এলাকাগুলোকে। একবার ভাবুন, গার্ড দিচ্ছে, এরপরেও যারা মনকে বোঝাতে পারে না এবং মনের টানে আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের দেখা করতে যাচ্ছে, তাদের উপরে অ্যাটাক হয়েছে। এবং 18 থেকে 26 এইটুকু সময়ের মধ্যে সর্বমোট 24 জন শিম্পাঞ্জি এভাবে মারা গিয়েছে। 24 জন শিম্পাঞ্জি, যার মধ্যে 17টি হচ্ছে শিশু শিম্পাঞ্জি। এবার ভাবুন, যারা গবেষণা করছে এটা নিয়ে তারা বনে গিয়েছে। পশুপ্রেমী, বিজ্ঞানী, পশুবিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করছেন, তারা বনে গিয়েছেন যে এরকম কেস তারা আগে কখনো দেখেনি। এখন চমকের এখানেই শেষ নয়। বনেছেন কেন? কারণ কাকতালীয় হলেও এই শিম্পাঞ্জি মানুষের খুব কাছাকাছি, এবং ডিএনএর শিম্পাঞ্জি এবং মানুষের যে ডিএনএ তার 99% মিল রয়েছে। মানে আমাদের মতোই তারা কিন্তু সমাজবদ্ধ জীব, শুধু নিজেরা বাড়িঘর তৈরি করতে সেই দিন তাদের আসেনি। নিজেরা বাড়িঘর তৈরি করে আমাদের মতো এরকম ব্যবস্থা করে তারা থাকে না, জঙ্গলেই এখনও বাস করছে। আমরাও একসময় জঙ্গলেই ছিলাম, জঙ্গল থেকে আমরা এই অবস্থায় এসেছি। কিন্তু কিন্তু এখানে অনেক মানুষের মধ্যে সেই জঙ্গলিপনা এখনও রয়ে গিয়েছে। আমরা এই যে কথাটা বললাম, এই যে দেখালাম এক্সাম্পল রিপোর্টটা, এবং রিকোয়েস্ট করতে ভুলে গেলাম, এবার করছি যে অতি অবশ্যই গুগল করে নেবেন। বেশি কিছু লেখার দরকার নেই, শুধু লিখবেন উগান্ডা শিম্পাঞ্জি, দেখবেন রিপোর্ট চলে আসবে। এবং যদি আপনি রিপোর্ট না পড়তে চান, অনেকগুলো ভিডিওস পেয়ে যাবেন এই রিপোর্টের উপরে, একটু দেখে নেবেন, আপনার কাছে চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে। এবার মুদ্রা কথায় আসি। মুদ্রা কথাটা হচ্ছে, ওনাদের ওই লড়াইয়ের কারণটা কি জানেন? কারণটা হচ্ছে ওনাদের দলের একজন সিনিয়র লিডার ছিল, যাকে সবাই সমীহ করত, মেনে চলত। জীবনের সত্য যাহা জন্মিলে মরিতে হইবে, তো সেই শিম্পাঞ্জি মারা গিয়েছে। এই অবধি সব ঠিক ছিল, সবাই একত্রে ছিল, কোনো দূরত্ব তৈরি হয়নি। উনি মারা যাওয়ার পর ওনার যে পদ, সেই পদের দাবিদার মোট 5 থেকে 6 জন ছিল। এদের মধ্যেই লড়াই ছিল সেই পদের অধিকারী কে হবে। এই 5 থেকে 6 জন টোটাল 200 শিম্পাঞ্জিকে ম্যানিপুলেট করে দুটো দলে ভাগ করেছে। এবার এই দুটো দলকে বেশি কিছু করার দরকার নেই, আপনারা জাস্ট হিন্দু মুসলিম হিসেবে কল্পনা করুন, এবং আমাদের দেশে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সঙ্গে কল্পনা করুন, দেখবেন ডিট্টো মিলে যাচ্ছে, একদম মিলে যাচ্ছে। শিম্পাঞ্জিরা এই বিভাজনের ফলে কি পেল? 2018 থেকে 24 জনের মৃত্যু। আমরা এই বিভাজনের রাজনীতি করে কি পাচ্ছি এবং পাবো? উত্তরটা আপনারা ভালো করেই জানেন। এ কারণে বিভাজনের রাজনীতি নয়, মানবতার রাজনীতি, মানুষের রাজনীতি। রাজনীতি কথাটার অর্থ জানুন।
রাজার নীতি নয়, নীতির রাজা। অতএব আপনারা যখন ভোট দেবেন ভেবে চিনতে, আমি আবারও বলছি, যারা রাজনীতিকে জাতপাত ধর্ম থেকে আলাদা রাখে এমন দলকে চয়ন করুন। যারা দেশের উন্নয়নের কথা বলে, শিক্ষার কথা বলে, শিল্পের কথা বলে, তাদের হয়ে আপনি কথা বলুন। যারা জাতপাত ধর্ম এবং ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে বিশ্বাসী তাদেরকে অ্যাভয়েড করুন। অন্যথায় এই যে স্টোরিটা আমরা দেখলাম, এই সেম জিনিস আমরা সচক্ষে আমাদের ক্ষেত্রে প্রয়োগ হতে দেখছি। এরকম নয় যে আমাদের উপরে এটা প্রয়োগ হচ্ছে না, এই তথ্য হচ্ছে, ফল ভোগ করছি। এই ভোগান্তি আরও বাড়বে, অনেকাংশে বাড়বে, এবং আমাদের নেক্সট জেনারেশনের জন্য যে পরিবেশ তৈরি হবে তা কিন্তু খুব একটা শুভ নয়। এ কারণে দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব, যেহেতু ইলেকশনে এসেছে, ভোট অতি অবশ্যই কাস্ট করা, অতি অবশ্যই ভোট দেওয়া, এবং যারা আমাকে প্রলোভন দেখিয়ে বা ভুল বুঝিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করছে তাদের উপযুক্ত মুখের উপরে জবাব দিয়ে জায়গা মতো নিজের ভোটটা দেওয়া। যদিও ভোট কোথায় দেবেন সেটা আপনার ব্যাপার। এই যে যেমন মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলো প্রতিশ্রুতি আমরা বিহার ইলেকশনের ক্ষেত্রে দেখেছি। টাকা দিয়েছিল ইলেকশনের আগে, তার ফল কিন্তু ভোট বাক্সে পাওয়া গিয়েছে, কিন্তু ইলেকশনের পরে তারপরে বাড়ি বাড়ি গিয়ে সেই টাকা আবার রিটার্ন নিয়েছে। तब तो पैसा दे दिया और हम लोग खर्चा कर लिए, लेकिन अब 2-3 महीने के बाद में सरकार हम लोग के पास नोटिस भेजा है कि ये पैसा आपको वापस करना पड़ेगा। बिहार विधानसभा चुनाव से पहले बिहार में मुख्यमंत्री स्वरोजगार योजना के तहत कई जीविका से जुड़े महिलाओं के अकाउंट में 10,000 रुपये दिए गए थे। हालांकि वो पैसे पाकर महिलाएं काफ़ी खुश हुई और सरकार को भी इसका कहीं ना कहीं फ़ायदा मिला। এখানে আমি সেই একই জিনিস দেখতে পাচ্ছি। অনেকে বলছে যে শুধু প্রতিহিংসার জন্য নয়, ওই এই প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে তো খুবই ভালো। এ কারণে আমি ভোটটা ওই অমুককে দেব, অমুক পার্টিকে। এই অমুক পার্টির এই যে প্রতিশ্রুতিগুলি রয়েছে, এই প্রতিশ্রুতির পেছনে যে বাস্তব চিত্র সেটা আপনি জানেন, ভালো মতো জানেন, সত্যতাও জানেন। যদি না জানেন তাহলে আমার নেক্সট ভিডিওটি দেখুন, তথ্য সমৃদ্ধ অনেকগুলো তথ্য নিয়ে আসছি। কে কতটা প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতির প্রতি কে কতটা দায়বদ্ধ থাকে তা দেখাতে আসছি। সঙ্গে থাকুন। ধন্যবাদ।